হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন। বিশাল রাস্তা, অনেক লম্বা রাস্তা, যার আশেপাশে বাড়ি ঘর নাই, দোকানপাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই, সুযোগ নেই। উনার নিজের সাথেও খাওয়ার কোনো জিনিস নাই, পেটে লাগছে খিদা, সাথে খাওয়ার কিছু নাই, দোকানপাটও নাই, জোগাড় করার ব্যবস্থা নাই, পেটের খিদায় উনার কষ্ট হইতেছে। এমত অবস্থায় তিনি দেখলেন এক ফাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে। এই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোয়াইয়া নিজে পান করছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, আর একটা ছাগলের দুধ দোয়াইয়া আমারে দে, পান করি, আমার পেটে বড় খিদা। এই রাখাল ছেলে খলিফা উমরকে আর দেখে নাই, কোনো চিনে না, ইনে যে খলিফা উমর। রাখাল ছেলে মনে করছিল ইনি একজন পথের মুসাফির। তো রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের ফালের মালিক তো আমি না, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দেয় সেটা আমার বেতন। আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোয়াইয়া আমি পান করি, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমার এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমর মনে মনে খুশি হইলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, সে আমারে দুধ বিনামূল্যে দিলে দিল, না দিলে নাই, কিন্তু আমার আত্মাটা এই জন্য খুশি যে আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয়। কিন্তু আমানতদারির কারণেই এই কথা কইল না, আমারে ধোঁকা দেওয়ার জন্য কইল। অনেক মানুষ কইলাম সমাজতা হয়, খুব বালা বালা সুন্দর সুন্দর মজার মজার কথা কয়, আসল জিনিস এড়াইয়া যাওয়ার জন্য, পাশ কাটাইয়া যাওয়ার জন্য, মানুষের ঠগাইবার জন্য মজার মজার কথা কয়। এরা চরিত্র হইল কথা কয় নবীদের মতো আর কাজ করে ফেরাউনের মতো। তো এই লোকটা রাখাল ছেলে আমারে এইরকম দুঃখা দিবার লাগেনি, সুন্দর মজার কথা কইল, আমি তারে পরীক্ষা করতে হবে। খলিফা ওমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য কইলেন, ঠিক আছে, তুমি যদি একটা দুধের ছাগল আমারে বিনামূল্যে না দাও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এখন তো আর বিনামূল্যে না, আমি উচিত মূল্য দিব, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। তাহলে আমি ছাগলটা কিনা এখনই দুধ দোয়াইয়া পান করব, আমার পেটের খিদা যাবে, আর তোমারও একটা লাভ হইব, তোমারে মালিককে যে বেতন দেয় তো দিবই, আর একটা ছাগলের মূল্য তুমি বেতন ছাড়া অতিরিক্ত পাইলা। আমার কাছে ছাগলটা উচিত মূল্যে বিক্রি করে দিলে ছাগলের মূল্যটা তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার লাভ। এটা কি বাস্তবিকই এরকম একটা মালিকরে ঠগানির লেগে কইলেন, না রাখালরে পরীক্ষা করার লাগে কইলেন? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। রাখালে হযরত উমরে কয়, ও মিয়া, তোমার কথা মতো একটা ছাগল যদি তোমার কাছে বেচাটে হাঁটা যদি আমি নিয়ে যাই, মালিকে গণ্যা যখন দেখবো ছাগল একটা কম, তখন তো আমারই জিজ্ঞাসা করব, আমি তো ছাগলের রাখালি করি, ছাগল একটা কই গেল, মালিকরে কি জবাব দেব? খলিফা উমর কইলেন, মালিকরে কইবা ছাগল একটা বাঘে দইরা নিছে, বাঘে ছাগল দইরা নিলে রাখালের ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার উপরে কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণভাবে খেপা কইল, এই বেটা মুসাফির, খারো, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিকরে কই ছাগল একটা বাঘে দইরা নিছে, 100 ভাগ বিশ্বাস করবে মালিকে আমারে, আর
আমার বিরুদ্ধে বিচার করাইতো না, আর কোনো প্রশ্নই করতো না। কিন্তু তুই শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিব? আমরা বর্তমান সমাজের সব মুসলমানের ইমানটা কি খলিফা উমরের দেশের রাখাল ছেলেটার মতো আছে, না এর থেকে আরো নষ্ট? তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় যার অন্তর জাগ্রত থাকে, এই ব্যক্তি দুনিয়ার জীবনে এমন কোনো কাজ করার সাহস করতে পারে না যেই কাজ করলে হিসাবের দিন ধরা খাইবে। এই বিশ্বাসটা মুমিন মুসলমানের অন্তর জাগ্রত করে তোলার জন্যই যেন সদা সর্বদা আমার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই বিশ্বাসটা যেন আমার অন্তরে জাগ্রত থাকে, তখন ওই দুনিয়ার জীবনে আমার দ্বারা কোনো অপকর্ম করা সম্ভব হবে না। আর এই জিনিসটা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা সম্ভব হয়। মানুষ যারা শিখে তারা ইমান জাগ্রত রাখে, অপকর্ম করার সাহস করে। কিন্তু আপনাদের যাদের পয়সা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, যাদের চান্দা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলে, আপনারা যারা মাদ্রাসার ছাত্র লজিং দেন, ছাত্রর কুরাকি দেন, উস্তাদদের লজিং দেন, কুরাকি দেন, বিভিন্নভাবে মাদ্রাসার সহযোগিতা করেন, আপনার ইমান যদি জাগ্রত না থাকে, ঘুমাইয়া থাকে, তাহলে তো আপনার শেষ বিচারের দিন ধরা খাওয়ান লাগবো। এই কারণে মাদ্রাসাওয়ালা যেমনভাবে নিজেরা শেষ বিচারের দিন আল্লাহর কাছে বাঁচতে চায়, তেমনিভাবে মাদ্রাসার সাহায্য সহযোগিতাকারী, মাদ্রাসার পাড়া প্রতিবেশী, মাদ্রাসার এলাকাবাসীকেও এই সভা কইরা ইমানটারে জাগাইয়া দিয়া এলাকাবাসীরেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে বাঁচাইতে চায়। আমি কি আপনারা বুঝাইতে পারলাম মাদ্রাসাওয়ালাই সভা কেন করে? নিজেরা বাঁচবার লাগি না সমাজ রে বাঁচানির লাগি? সমাজ রে বাঁচানি। এরপর মাদ্রাসার পক্ষ থেকে যার যার মাদ্রাসাওয়ালার দায়িত্ব পালন করার পরেও, এসব কথা শোনার পরেও কেউ যদি নিজের ইমানরে জাগায় না, জাগ্রত করে না, বিশ্বাস করে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তারপরও চুরি করে, তারপরও ডাকাতি করে, তারপরও জবরদখল করে, ছিনতাই করে, অপরের সম্পদ দূরে দখল করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, এমন কাম অপকর্ম যদি কেউ করে, তাইলে বিশ্বাস মতো কাজ হইব কিয়ামতের দিন হাসরের মাঠে।